ইউক্রেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে রাশিয়া। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, গত 1 মাসে রুশ বাহিনী ইউক্রেনে লন্ডনের অর্ধেকের সমান এলাকা দখল করেছে। ওপেন সোর্স মানচিত্র অনুযায়ী রাশিয়া এখন ইউক্রেনের মোট 18% এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে পুরো ক্রিমিয়া, ডনবাসের 80% এবং জাপোরিজর্জিয়া ও খিরসনের 70% অন্তর্ভুক্ত। অন্যদিকে খার্কিভের 3% এলাকার নিয়ন্ত্রণও রুশ বাহিনীর হাতে। বিশেষজ্ঞরা মনে করছেন, 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া এত দ্রুত কখনো অগ্রসর হয়নি। রাশিয়া ধীরে ধীরে ইউক্রেনের এলাকাগুলো ঘেরাও করছে এবং পরপর আর্টিলারি ও গ্লাইড বোমার মাধ্যমে আক্রমণ চালাচ্ছে। গত সপ্তাহে রুশ বাহিনী 235 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে। শুধু নভেম্বর মাসেই তারা 600 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে এনেছে। সাম্প্রতিক অগ্রগতির জন্য রাশিয়া নতুন রেকর্ড গড়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধের এক নতুন মোড় দেখা যাচ্ছে, যেখানে উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়ার পক্ষে লড়াইয়ে অংশ নিচ্ছে। ওপেন সোর্স স্যাটেলাইট চিত্র এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী রাশিয়া মার্চ মাস থেকে উত্তর কোরিয়াকে 10 লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করেছে। উত্তর কোরিয়ার সৈন্যদের জন্য এই তেল সরবরাহ জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। জাতিসংঘ উত্তর কোরিয়ার কাছে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাদের পারমাণবিক অস্ত্র নির্মাণ রোধ করার জন্য। তবে রাশিয়া এবং উত্তর কোরিয়া এই গোপন মিত্রতা এখন প্রকাশ্যে এসেছে। বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাশিয়া উত্তর কোরিয়ার এই মিত্রতার প্রেক্ষাপটে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছেন, কোরীয় উপদ্বীপ কখনো এতটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে পড়েনি। কিম জং উন আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া চালিয়ে উত্তেজনা বাড়াচ্ছে। অন্যদিকে রাশিয়া উত্তর কোরিয়ার এই সহযোগিতা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার দখলকৃত সব এলাকা ফেরত না পাওয়া পর্যন্ত শান্তি আলোচনা সম্ভব নয়। তবে বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনী রসদ ও সরঞ্জামের অভাবে চাপে রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা আক্রমণের চেষ্টা করছে ইউক্রেন, তবে রাশিয়ার অগ্রগতি এখনও থামেনি। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই অগ্রগতি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ধীরে ধীরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলকে বিচ্ছিন্ন করে নিজেদের নিয়ন্ত্রণে আনছে। এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তবে ইউক্রেনের প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য যুদ্ধ থামানো আরও কঠিন হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন একটি সংকটময় পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার দ্রুত অগ্রগতি, উত্তর কোরিয়ার সৈন্যদের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন বিশ্বজুড়ে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। এর পাশাপাশি তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশ্বনেতারা এই যুদ্ধের সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।